অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 8:30, আর একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে নিচে এলাম। আর দেখো, প্রতিদিনকার মতোই ঘর দৌড়ের অবস্থা যেরকম থাকে, এটা সকাল সকাল তো সেরকমই আছে। এই বিছানার অবস্থা, ওখানে জামা কাপড়, এখানে আলনার অবস্থা, এখানে যেরকম থাকে সাইকেল, তারপর হচ্ছে রান্নাঘরের অবস্থা। এই দেখো, এখানে আম কেটেছে, আমের খোসা, এখানে বেসিনে অনেক বাসন, আর এখানে সব বোতল খালি প্রায়, এগুলো সব গুছিয়ে নেব। আর আজকে তোমাদের সাথে স্পেশালি শেয়ার করব আমি এই ঘরের কাজ তো আছেই, প্রত্যেক দিনই থাকে। আর স্পেশালি আমার জিয়ানের জন্য, জিয়ানের 8 মাস বয়সে ওর জন্য আমি সারাদিন এক্সট্রা আমি কী কী করি ওর যত্ন নেওয়ার জন্য, ওকে সুস্থ রাখার জন্য। তো এক্সট্রা আমাকে কী কী করতে হয় আর কি। তো অবশ্যই সব কিছু দেখতে থাকো। যাদের মানে তোমাদের বাড়িতে, যাদের বাড়িতে ছোটো ছোটো বেবি আছে আমার মতোই, তোমরা কিভাবে তোমাদের বেবির যত্ন নাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও, আর যদি আমার থেকে কোনো হেল্প হয়, আমার থেকে যদি কিছু শিখতে পারো অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো দেখতে থাকো আমি জিয়ানের জন্য আর কি কী কী এক্সট্রা কাজ করি, সকাল থেকে উঠে সারাদিন কী কী করতে থাকি ওর জন্য, ওর ডেলি রুটিন বলতে পারো। সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। ওপরের ঘরটুকু গুছিয়ে রাখতে না রাখতেই আমার ছেলে উঠে গেছে, প্রায় 12 বেজে গেছে। ওকে নিয়ে চলে এলাম, এবার ওকে চেঞ্জ করিয়ে দেবো। আর বিছানাটা তো অর্ধেক গোছানো হয়েছিল, তো ওটা গুছিয়ে গুছিয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। আর দেখতে থাকো কী কী করি। ওটাই জামাটা আমার এখন খুলিয়েই দেবো, এই গরমে আর কিছুই পরাবো না, এগুলো কেচে টেচে দেবো। তো দেখতে থাকো। এই যে নিয়েছি, এবার জলের বোতলগুলো ভরবো। আর এদিকে দেখো ছেলের জন্য জল বসিয়ে দিয়েছি, এটা ফ্লাক্সে রাখবো, মানে হালকা গরম রাখবো এটা, মানে গরমটা ফুটিয়ে, পুরোপুরি ফুটিয়ে তারপরে একটু ঠান্ডা করবো, করে ফ্লাক্সে ভরবো, কারণ এখন পুরোপুরি গরম জল লাগে না। তো একটু ঠান্ডা করে হচ্ছে ফ্লাক্সে ভরবো। আর এটা তো পুরোপুরি ঠান্ডা করবো, এটা ওর রেগুলার খাওয়ার জল আর কি, এমনি যেটা জল খাবে সেই জল। আর এটা হচ্ছে খাবার টাবারগুলো গোলার জন্য, দুধ গোলার জন্য সেই জল। জলগুলো ঢাকা দিয়ে রাখলাম, এই যে একটু ঠান্ডা হোক, তারপরে যেটা যেখানে ভরা সেখানে রেখে দেবো। আর এখানে হচ্ছে বোতল ফোটাতে বসিয়ে দিলাম। আর এদিকে তোর খাবার রেডি করেছি, এই যে এতে একটু জল মিশিয়ে দেবো, জলটা অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে মেশাবো। তো দেখতে থাকো। তো এই কোয়ান্টিটির খাবারটাই আমি ওকে দিই সকালবেলা। তো আমি জিয়ানকে খাওয়াতে বসে গিয়েছি, আর ওকে এখন খাওয়াচ্ছি হচ্ছে সিমিলাক টু ফর্মুলা মিল্ক, সাথে মুড়ির গুঁড়ো আর একটা ব্রিটানিয়া থিন বিস্কুট। তো ওই বিস্কুটটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমি মাঝে মাঝে এটা স্কিপও করি। যখন হচ্ছে ওর পটিটা ক্লিয়ার হয় না তখন আমি কিন্তু বিস্কুটটা স্কিপ করি। তো তোমরা কিন্তু এইভাবে খাওয়াতেই পারো। আমি মুড়িটাকে গুঁড়ো করে রাখি, তো সকালবেলা আমার খাওয়াতে ইজি হয়। তো ওই দেখো, প্রথমে তো বসে বসে খেতে চাইছিল না, তারপরে শুয়ে এইভাবে খেলনা দেখিয়ে দেখিয়ে নানাভাবে চেষ্টা করে করে খাওয়াতে হয়। কী আর করবো, যেভাবে খায় সেভাবেই খাওয়াতে হবে। তারপরে ওকে মুখ ধোয়াতে নিয়ে চলে এলাম। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে মানে উঠেই আর কি ওকে গায়ে জল দিয়ে ওকে ফ্রেশ করাই না, কারণ এসি থেকে নিয়ে আসি, তো ওই জন্য গায়ে জল দিই না, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়তে। ওই জন্য ওকে খাইয়ে টাইয়ে একেবারে মুখ ঠুক মুছিয়ে ফ্রেশ করিয়ে দিই। তো তোমরা কে কীভাবে ফ্রেশ করাও অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। আর এই ভয়েস ওভার দিতে বসলেই আমার ছেলের চিৎকার শুরু হয়। স্নান সেরে একেবারে আবার চলে এলাম তোমাদের সামনে। আর স্নান সেরে ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো স্নান করতে ভাবলাম যে একেবারে ঢুকে স্নান করে নিই, মা ছেলেকে ধরেছিল, ততক্ষণে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। সেরে নিয়ে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন খাবো চা, 10:30 বেজে গেছে। এই যে চা বসিয়েছি, আর এই যে ছেলের বোতলটা তো ফুটিয়ে রেখেছিলাম, ওটা পরিষ্কার করবো। আর এদিকে দেখো আবার এতগুলো বাসন জমে গেছে। আর এদিকে জলটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভরে রাখবো ফ্ল্যাক্সে আর বোতলে। তো দেখতে থাকো। আর আজকে বেশি কিছু রান্না করবো না, এই গরমের মধ্যে সেদ্ধ ভাত, আমার বর তো কিছু খেতেই চাইছে না, ও শুধু বলছে যে সেদ্ধ ভাত করো, সেদ্ধ ভাত করো, তো সেদ্ধ ভাতই করবো। আর আর বেশি কিছু এই গরমের মধ্যে কেউ খেতেও চাইছে না, আমার রান্না করারও এনার্জি নেই। তো দেখতে থাকো কী কী করি।
তো এই যে বোতলগুলো পরিষ্কার করতে চলে এলাম, আর এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি শুধু জিয়ানের বোতলগুলোই পরিষ্কার করি। তো বড়দের বোতলগুলো আমি পরিষ্কার করি না, কারণ ওতে জামস টামস থাকতে পারে, ওই জন্য আর কি শুধু জিয়ানের বোতলের জন্য এই ব্রাশটা ইউজ করি। তো ভালো করে ধুয়ে ঠুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার আমি ওর জলটা ঠান্ডা করে এই ঢেলে নিচ্ছি। আর পুরোপুরি জলটা কিন্তু আমি ঢালি না, দেখলেই ফেলে দিলাম লাস্টের দিকের জলটুকু। তো এইভাবেই আর কি ওকে ঠান্ডা জলটা খাওয়াই আর কি, যেটা এইভাবে রেখে দিই। আর মাঝে মাঝে ওর ফিডার বোতলের জলটা শেষ হয়ে গেলে আর কি ওর মধ্যে ঢেলে খাওয়াই। আর এই যে ফ্লাক্সটাও এইভাবেই একইভাবে পরিষ্কার করে নিই। আর ফ্লাক্সের জলটা মোটামুটি ওই 1-1.5 দিন মতো থাকে, তারপরে আবার নতুন জল ভরে রাখি। তো ফ্লাক্সটাও সেইভাবে পরিষ্কার করেই আর কি ঢালছি। আর পুরো জলটা কিন্তু আমি ঢালি না, মানে লাস্টের দিকে একটু ওই আয়রন টাইপের একটু জল থাকে, ওইটা আর কি ফেলে দিই। তো এই যে ওর ফিডিং বোতলটাও একইভাবে পরিষ্কার করে নেব। আর এই এক্সট্রা কাজগুলোই আর কি আমার সকালবেলায় প্রায়ই থাকে, প্রায় বলতে রোজই থাকে। তো একটা বোতল নোংরা হয়, আবার আরেকটা বোতল আমি ভরে রাখি, এরকমই দুটো ফিডিং বোতল নিয়ে আমি এক দিন এক একটা করে চালাই করছি। এখানে সমস্ত ভেজিটেবলস কেটে নিয়েছি। এখানে আছে রাঙা আলু, উচ্ছে, ঝিঙে আর বিনস। এগুলো হচ্ছে তোমার মিনারেলস, ভিটামিনের কাজ করবে, ভিটামিন মিনারেলসের। এখানে আমি একটু অ্যাড করব হচ্ছে গোবিন্দভোগ চাল, তারপরে অ্যাড করলাম ওই চালের পরিমাণেই মুসুর ডাল, তাহলে শর্করা আর প্রোটিন অ্যাড হয়ে গেল। তারপরে অ্যাড করছি একটা আমন্ড আর একটা কাজু, একটাই কাজু 2 টুকরো আছে। তো গরমে বেশি ড্রাই ফ্রুটস দিচ্ছি না, ওই জন্য একটা করেই দিচ্ছি। এটাই হচ্ছে খাবারে, এতে অ্যাড করব একটুখানি নুন, সামান্য একটু নুন দিলাম। আয়রন অ্যাড হলো। আর এতে তোমরা চাইলে সর্ষের তেল বা ঘি বা বাড়ির তৈরি ঘি বা বাটার অ্যাড করতে পারো, বাট আমি সেটা অ্যাভয়েড করছি এই গরমের জন্য। তো এখানে ছেলের খাবার, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত আর কি, আলু সেদ্ধ আর ভাত। তো দেখলেই ছেলের জন্য এক্সট্রা কী করতে লাগে। আর বাচ্চারা যেহেতু অল্প পরিমাণে খাবার খায়, তো ওদের ওইটুকু খাবারের মধ্যেই সব কিছু দেওয়ার চেষ্টা করতে হয়। তো সব কিছুই মোটামুটি দিয়েছি, তোমরা দেখলেই। শর্করা আছে, তারপরে ভিটামিন মিনারেলস আছে, সবজিগুলো প্রোটিন, তারপরে কাজু আর আমন্ডে অনেক গুণ আছে। তবে বেশি দেওয়া একদমই উচিত না বাচ্চাদেরকে, ওই জন্য একটা করেই দেওয়া ঠিক। আর বড়রাও 3-4 বেশি খাওয়া ডেলি উচিত না। তো ওতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, তারপরে পটাশিয়াম, জিঙ্ক, অনেক ধরনের উপকারিতা আছে। ওই জন্যই একটা করে কাজু আর আমন্ড ওর খাবারের মধ্যেই দিয়ে দিই, একেবারে সেদ্ধ করে আমন্ডের খোসাটা ছাড়িয়ে ফেলে দিই, আর তারপরে পেস্ট করে নিই, পেস্ট করে আর কি ওকে খাইয়ে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার। এইভাবেই অল্প খাবারে যাতে ওর সব রকম পুষ্টি হয়, তো সেই চেষ্টাই করি। আসলে ওর তো তোমরা দেখেইছো, যখন ঠান্ডাটা মোটামুটি শেষ হচ্ছিলো তখন ওর ভীষণ মানে শরীর খারাপ করছিল, আর তখন তো শুধু মুখের দুধই খেত। ওই জন্য হচ্ছে খাবার তখন ওর মুখে প্রসাদও হয়নি যে বেশি কিছু দেবো, মানে ভাত দেবো আর কি। তো ডাক্তারবাবু আমাকে বলেইছিলেন তখন যে মানে শুধু ওষুধ খেলে তো আর মানে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে না, তার সাথে পুষ্টিকর খাবারটা দিতে হবে। ওষুধটা যতটা পারো অ্যাভয়েড করাটাই উচিত, কারণ জানোই ওষুধের সাইড এফেক্ট থাকেই। তো তাই জন্যই আমি চেষ্টা করেছি, যবে থেকে ওকে ভাত খাওয়ানো শুরু করেছি তবে থেকে আমি সারা মানে রিসার্চ করেই আর কি সব কিছু চেষ্টা করছি যে কীভাবে ওকে পুষ্টিকর খাবার আমি দিতে পারি অল্পের মধ্যে, যাতে ও সুস্থ থাকে। এমনি ওর ছোটোবেলায় বলেছিল ডাক্তারবাবু ওর ইমিউনিটি পাওয়ারটা কম, ওই জন্যই বারবার ওরকম ঠান্ডা লাগছে। তাই জন্যই আর কি এইভাবেই ভাত খাওয়াই। আর সকালবেলায় দেখলেই কী খাওয়ালাম। তো এমন কিছুই না, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু বাচ্চাদের আরামসে পুষ্টিকর খাবার তৈরি করা যায়। তো সেটাই। আর সারাদিনের রুটিন দেখতেই থাকো, মানে কী দিই ওকে খাবার। তো সাথে থাকো, দেখতে থাকো। রান্নাটা করে নিই। রান্না বলতে তো এই কিছুই, আর পারছি না, এইটুকু রান্না বসিয়ে দেখো ঘেমে নিয়ে একাকার, জামা ঠামা পুরো নাইটি ভিজে গেছে। তো দেখতে থাকো এরপর কী করি।
আর সকালে ওকে ঘুম থেকে তোলার সময় আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। এই যে চলো এবার নিচে যাই, গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এখন ওই 11:30 বাজে, আর ওকে উঠলেই স্নান করিয়ে দেবো। এই যে ছেলের খাবার হয়ে গেছে, জলটা পুরোপুরি টানিয়ে নিয়েছি। তো এরকমই জল রাখবো, মানে এই জল শুদ্ধই আর কি পেস্ট করে দেবো। ফ্যান আর ঝরাই না, ওই জলটাই টেনে নেয়, এইভাবেই খাওয়াই। আর এদিকে গোলা রুটি করছি। আর একটা কথা, তখন দেখলে যে আমি সব কিছু দিচ্ছি, নুনও দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ধুয়েছিলাম, নুনটা যেহেতু পড়ে গেছে আবার নুন দিয়েছি, তোমাদের দেখানোর জন্যই আর কি নুনটা দিয়েছিলাম আগে। এই যে দেখতেই পাচ্ছ জিয়ানের স্নান হয়ে গেছে, আর ওই 11:35-এর দিকে ঘুম থেকে উঠলো। তারপরে ওই 15 মিনিট মতো গ্যাপ দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর বাচ্চাদের স্নান করাতে তো আর বেশি টাইম লাগে না, আর মা একটু হেল্প করে এই টাইমটা, কারণ ও এতটাই বেশি দুষ্টুমি করে যে ওকে ধরে রাখা মুশকিল হয়ে যায় স্নানের টাইমে। ও এত বেশি স্নান করতে পছন্দ করে যে ও এত এক্সাইটেড হয়ে গিয়ে মানে গামলার মধ্যে বসালেই নাচতে শুরু করে। তো যাই হোক, এই টাইমটায় মা একটু হেল্প করে। আর তাছাড়া কিন্তু আমি জিয়ানের সমস্ত কাজগুলো একাই করি। তো বাচ্চাদের কাজ যত মায়েরা করবে, মায়েদের সাথে নাকি বাচ্চাদের বন্ডিংটা খুব বেশি ভালো হয়, সেটা আমাকে ডাক্তারবাবুই বলেছিলেন। ওই জন্য আমি চেষ্টা করি যে জিয়ানের সব কাজ আমি একা হাতেই করার। তো দেখতেই পেলে ওর খাবার জোগাড়, খাওয়ানো, তারপরে ওর ছোট ছোট যে সমস্ত কাজ টাজ থাকে সব আমিই করি, ওষুধ খাওয়ানো। ওই যে ওকে এবার রেডি করিয়ে দিচ্ছি, আর ডাইপার র্যাশ ক্রিমটাও লাগিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তো আমি র্যাশ ক্রিমটার ফটো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এটা খুব ভালো ক্রিমটা। তারপরে এই যে ভিটামিন D3 ওষুধটা খাইয়ে দিচ্ছি, এটা তো রেগুলারের ওষুধ। 12:25 বাজে, তো 12:30টার সময় খাওয়াবো। খাবার রেডি করে নিয়েছি, একটু ঠান্ডা হোক, 5 মিনিট থাক, ঠান্ডা হোক, তারপরে ওকে খাওয়াবো। 9:30টার সময় সকালে খাইয়েছিলাম, তো 3 ঘন্টা গ্যাপে এই খাবারটা খাওয়াবো। মাঝেও কিন্তু ব্রেস্ট ফিডও করেছিল। যা ভাইকে ডেকে নিয়ে যা, তারপর নিয়ে যাবো, দুজনকে নিয়ে যাবো, যা ভাইকে ডেকে নিয়ে আয়। দিয়া না আয়, আয় দিয়া না আয়, দিয়া না আয়, দিয়া থাক, আমরা যাই। কি যাবি, তুই যাবি? তুই যাবি, তুই যাবি, চলে আয়। বন্ধুরা, ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে একটু মানে নিজেই ঘুমিয়ে পড়েছিল দুধ খেতে খেতে। তো আমি আরও একটু চোখ লেগে এসেছিলো। তো এখন উঠলাম, 2:30 মতো বাজে। এবার সব কটারে খাওয়াবো, মানে লাকিকে খাওয়াবো, ওর রাজাকে খেতে, ও ভাত খাবে না। কি অবস্থা, গরমে কেউ খেতে চাইছে না। ওকে আম কেটে দেবো, আর লাকিকে খাওয়াবো, আর ছেলেকে একটা কলা খাওয়াবো। তো বন্ধুরা, ছেলে পুলের খাবার দাবার নিয়ে চলে এসেছি। এই যে এই বিস্কুট খেয়ে আম খাবে বড়টা, এই বড়টা, এই কলাটা খাবে এই ছোটোটা, আর এই মেজোটা খাবে এই দুধ দিয়ে আম দিয়ে ভাত, এইটা এইটা। আর ছোটোটার জন্য মিছরির জল ফুটিয়ে নিয়ে এলাম, গরমে শরীর ঠান্ডা রাখে মিছরির জল। আর বড়টা তো এই মেজোটা তো এই ভাত খাবে না, ওকে খাইয়ে দিতে হবে, আর ছোটোটাকেও কলাটা খাইয়ে দিতে হবে। এগুলো খাইয়ে দাইয়ে তারপরে আমি নিচে গিয়ে খাবো। তো ছেলের রুটিন তো চুপ এইভাবেই করি আর কি, খাওয়া দাওয়া এইভাবে মেনটেন করি। আর দেখলেই ও তো 12টার আগেই মোটামুটি স্নান হয়ে যায়, ঘুম থেকে যদি উঠে যায়। এবার ও যদি ঘুমিয়ে পড়ে হয়তো কোনো দিন 11:30-টার পরে, তখন ধরো 12টা 12:30টায় উঠলো, তখন স্নান হয়, একটু দেরি হয়ে যায়। কিন্তু চুপ, তো এই হচ্ছে ব্যাপার। ওর ঘুমের উপরে ডিপেন্ড করে। তো আজকে ঠিকঠাক টাইমে 11:30টার সময় ঘুম থেকে উঠে গেছিলো, 12টার মধ্যে স্নান টান হয়ে গেছে আর কি। 15 মিনিট মতো ওকে একটু রেখে দিয়েছিলাম, কারণ ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে স্নান করানো যায় না, 15 মিনিট পরে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে খাওয়াটাও 12:30টায় খাওয়ালাম, তারপরে খাইয়ে এখন ওই 3টে বাজে, এখন একটা কলা খাইয়ে দেবো। আর এই হচ্ছে ওর রুটিন। আর সন্ধ্যেবেলা কী খাওয়াই না খাওয়াই সেটা একদিন অন্য ব্লগে শেয়ার করবো, নাহলে আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এই গরমে আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না। কেমন লাগলো আজকের ব্লগটা, আর আমার ছেলের রুটিনটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই তোমরা জানিও। যাদের আমার ছেলের মতো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই জানিও।
তোমরা এই গরমে তোমাদের ছেলেকে সুস্থ রাখার জন্য কী কী করছো সেটা আমাকে জানিও, আমারও হেল্প হবে অনেক। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। তো আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা কিন্তু সবাই দেখে চলে যাচ্ছ, কেউ সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা বাই বাই।